প্রেমীদেরকে বলছি, যারা ফুলকে ভালোবাসেন, গদখালি হলো ফুলের স্বর্গরাজ্য। এই স্বর্গরাজ্যে আপনার মনের খুব কাছের মানুষকে নিয়ে আপনি যদি একবার যান, তাহলে সেই কাছের মানুষটি অবশ্যই আপনার কাছের মানুষ হয়ে যাবে আর সারা জীবন আপনার পাশে থাকবে। আর এখানে দেখেই বুঝতে পারছেন সবাই তাদের কাছের মানুষ নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমরা যাচ্ছি গদখালি, যাকে বলা হয় বাংলাদেশের ফুলের রাজধানী। আর এই গদখালিটি হলো যশোর ঝিকরগাছা থেকে বেনাপোল যাওয়ার মাঝামাঝি একটা জায়গা। ঝিকরগাছা থেকে গদখালি যাওয়ার রাস্তার দুই পাশে অনেক বড় বড় গাছ। এই গাছগুলোর বয়স প্রায় 150 বছরেরও বেশি। ইতিহাস থেকে জানা যায়, যশোরের জমিদার কালী পোদ্দার তার মাকে সোজা পথ দিয়ে গঙ্গা সেনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে 58,000 কোটি ব্যয়ে 1842 সাল যশোর শহরের বক্সর থেকে ভারতের নদিয়ার গঙ্গার ঘাট পর্যন্ত এই সড়ক নির্মাণ করেছিলেন। আর 80 কিলোমিটার এই রাস্তার ছায়ার জন্য দুই ধারে কালী পোদ্দার বিদেশ থেকে এনে রেইনটি গাছের চারা রোপণ করেছিলেন। সেই গাছগুলো যশোর বেনাপোল সড়কে এখনো ছায়া দেওয়ার পাশাপাশি অনেক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে গদখালি ফুলের মেলা এখনো 3 কিলোমিটার। আমরা এই জায়গাটায় প্রায় 1 ঘন্টা জ্যামে আটকেছিলাম, কারণ হলো ব্যাটারি চালিত ইজি বাইক গুলো। আর সবার উদ্দেশ্যে ওই গদখালি। অনেক সময় জ্যামে থাকার পর এখন একটু জ্যামটা কমছে। সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম আমরা। এখানে কিন্তু প্রচুর লোকজন। এখানে পার্কিং স্টলে আমাদের বাইকটা রেখে আমরা পার্কের ভিতরে ঢোকার চেষ্টা করব। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আজকে শুক্রবার, এই জন্য আজকে এখানে এত লোকজন। তোমরা যে রাক্ষসের মাথাটা দেখতে পারছো, এটাই পার্কের প্রবেশ গেট। এই ভিড়ের ভিতরে ঠেলাঠুলি দিয়ে আমরা পার্কে প্রবেশ করার জন্য টিকিট কাটতে গেলাম। আর টিকিটের মূল্য ছিল 30 টাকা। আমরা 3 জন ছিলাম, এই জন্য 3টা টিকিট নিলাম। টিকিট কেটে রাক্ষসের মুখের ভিতরে ঢুকে গেলাম। আর এখানে এত লোকজন, যে ভাইরা টিকিট দেখার দায়িত্বে আছে ঠিকভাবে টিকিট দেখার সময়টুকু পাচ্ছে না। শুনেছিলাম নাকি রাক্ষসে মানুষ খায়, তাই সেটা আজকে নিজ চোখে দেখতে পেলাম। বাইরে যতগুলো লোকজন ছিল তার থেকে অনেক বেশি লোকজন এই পার্কের ভিতরে। আর সবাই কিন্তু এসেছে ফুলের টানে। এখানে বেশিরভাগ সব ফ্যামিলি নিয়ে এসেছে। এই ভিড়ের ভিতরে সাবধানভাবে আমরা পুরো পার্কটা কভার করার চেষ্টা করব। এখানে ভালোবাসাটা অনেক বেশি, এই জন্য যেদিকেই তাকাই সেদিকেই লাভ। লাভের গেট, লাভের গাছ। অবশেষে চলে আসলাম সেই ভাইরাল সাথী পয়েন্টে। অনেক রং বেরঙের সাথী দিয়ে সুন্দর একটি প্লেস আবিষ্কার করা হয়েছে। এই জন্য এখানে যারা বেড়াতে আসে তাদের সবারই আশা জাগে এখানে একটা ছবি তুলতে। আর এখানে ছবি তোলা মানে নিজের সাথে নিজের যুদ্ধ করা। কেন আমি এটা বলছি আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। যেহেতু আমরা গদখালি এসেছি, পার্কের ভিতর তো ফুল গাছ থাকবেই। আর এখান থেকে একটা ফুল ছিললে তোমাকে 500 টাকা গুনতে হবে। এই জন্য এখানে একটি ফুলে হাত না দেওয়াই ভালো। আর গদখালির ভিতর যতগুলো পার্ক আছে, এটাই সব থেকে বড় পার্ক। আমার মনে হচ্ছে অল্প একটু জায়গার ভিতরে পার্কটা অনেক সুন্দর করে সাজিয়েছে। চলো আমরা আরো সামনের দিকে যেতে থাকি। এখানে দেখে মনে হচ্ছে 30 টাকাতে টিকিট কেটে টাকাটা উসুল করার জায়গা। সামনে যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাকে লাভ পয়েন্ট বলে। এখানে সবাই ছবি ওঠে। আর এখান থেকে গদখালির ফুলের বাগানগুলো অনেকটাই দেখা যায়। পার্কের ভিতরে কিন্তু অনেক ধরনেরই ফুল গাছ আছে। এই ফুলগুলো ছেঁড়া নিষেধ। যারা পার্কে ঘুরতে আসে তারা কিন্তু অনেকেই না বুঝে এই ফুলগুলো ছেড়ে। এই ফুলগুলো ছেঁড়া কিন্তু অনেক অপরাধ। পার্কের কোনো কর্মকর্তা যদি দেখে তাহলে 500 টাকা জরিমানা করতে পারে। আমরা সূর্যমুখী বাগানে ঢোকার পর একটা ফুল মনে হচ্ছে যে আমাদের মুখে ফেল ভাবে তাকিয়ে আছে। তাকে আমরা একটু আদর করে তার জায়গায় রেখে দিলাম। ফুল প্রেমীদেরকে বলছি, যারা ফুলকে ভালোবাসেন, গদখালি হলো ফুলের স্বর্গরাজ্য। এই স্বর্গরাজ্যে আপনার মনের খুব কাছের মানুষকে নিয়ে আপনি যদি একবার যান, তাহলে সেই কাছের মানুষটি অবশ্যই